হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে বাহারে রান্নাঘর। তো আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো ঘরে তৈরি সুস্বাদু চিলি চিকেন। এই শীতে কে না চায় বলো চিলি চিকেন দিয়ে পরোটা না খেতে? তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো আমি 500 গ্রাম চিলি চিকেন নিয়ে রেখেছি, বোনলেস চিকেন। পুরো ধুয়ে আমি বোনলেস চিকেনটা নিয়ে রেখেছি। এর সাথে কি কি উপকরণ লাগবে দেখিয়ে দিচ্ছি। ডমডম করে পেঁয়াজ কেটে নিয়েছি 4 টুকরো করে, আর একটা ক্যাপসিকাম নিয়েছি, আদা রসুন একটু পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো আর এই গোলমরিচের গুঁড়ো, আর লাগবে পরিমাণ মতো লবণ। তো এই বোনলেস চিকেনটাকে আমি কি করব, ঠিক 1 চামচ, এই 500 গ্রামের মধ্যে আমি 1 চামচের মতন আদা রসুন বাটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেব 1 চামচের থেকে একটু কম সয়া সস, আর 500 গ্রামের চিকেনের জন্য আমি ইউজ করেছি একটা ডিম। এরপর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে, অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এরপর সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হলো, এরপর আমি ইউজ করব 500 গ্রাম চিকেনের মধ্যে ইউজ করব কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। একটু আঠালো আঠালো হলে ভালো লাগে, 2 চামচ দিলাম, আর অর্ধেক চামচ দেবো। এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। তো দেখো আমি খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। তো মেখে এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এর জন্য কিন্তু সাদা তেল ইউজ করব। চিলি চিকেন কিন্তু সাদা তেল আরো বেশি টেস্টি লাগে। তো আমি দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। তো কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এবার একটা একটা করে আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দেবো। এইভাবে কিন্তু আমি সবকটা চিকেন দিয়ে দেবো। তো দেখো আমার এই চিকেনগুলো কিন্তু মোটামুটি লাল লাল হয়ে এসছে। তো যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। সবকটা চিকেনকে কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এইবার কিন্তু এই তেলের মধ্যে আমি এক এক করে এই উপকরণগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অল্প আগে দিয়ে রাখবে। রসুন বাটাটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, আর খুব সামান্য পরিমাণে কিন্তু আমি লবণ ইউজ করব। খুব সামান্য পরিমাণে লবণ। একটু ভাজা ভাজা হবে, তারপর কিন্তু আমি সয়া সস, টমেটো সস দিয়ে দেবো। একটু নরম হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দেবো।
তো আমি কিন্তু ঢাকনাটা খুলে দেবো এবার। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে ইউজ করব পরিমাণ মতো সয়া সস। তো দেখো এখানটা আমি 1 চামচ সয়া সস ইউজ করছি আর 1/2 চামচ ইউজ করবো। তো আমি কিন্তু চিলি চিকেনের মধ্যে টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিই, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে বেশ টেস্টি লাগে। তো 1 চামচ দিলাম আর প্রায় 2-3 চামচ দেবো, 2 চামচ। তিন চামচ। এটা কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নেব। এরপর ভেজে রাখা যে চিকেনটা ছিল সেটা কিন্তু দিয়ে দেবো, দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াবো। তো দেখো চিকেনগুলো কিন্তু প্রায় বেশ নরম হয়ে এসেছে। এইবার আমি কি করব, এবার আমি এখানটায় ঠিক 1 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এর মধ্যে আমি একটু জল অ্যাড করব। জল অ্যাড করে এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে গুলিয়ে নেব। এবার এটা দিয়ে দেবো এই কারণের জন্যই দেবো যাতে চিলি চিকেনের যে গ্রেভিটা হবে সেটা যাতে একটুখানি আঠালো আঠালো হয়। তোমরা যদি এরপরে চাও যে খুব মাখা মাখা করবে তাহলে তোমরা জল ইউজ নাও করতে পারো, কিন্তু আমি এক্ষেত্রে একটু জল ইউজ করি কারণ আমার একটু বেশি বেশি গ্রেভি খুব ভালো লাগে খেতে। তো এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো গ্যাসের ফ্লেমটা অল্প বাড়িয়ে দেবো, বাড়িয়ে কিন্তু এটাকে সেদ্ধ হওয়ার জন্য বা তৈরি হওয়ার জন্য ঢেকে দেবো। তো দেখো আমার চিলি চিকেন কিন্তু মোটামুটি সার্ভের জন্য তৈরি। তো এমন নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু ফলো করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।